সংসদে প্রথম বক্তব্যে যা বললেন ব্যারিস্টার সুমন। জাতীয় সংসদে গিয়ে প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন হবিগঞ্জের মাধবপুর চুনারুঘাট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বক্তব্য রাখেন। ব্যারিস্টার সুমন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যখন আমার দেখা হয় উনি আমাকে হেসে হেসে বলেছিলেন, তুমি তো ফেসবুকের মধ্য দিয়ে এমপি হয়ে গেছো। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার করার প্রোডাক্ট হচ্ছে ফেসবুক। ডিজিটাল বাংলাদেশ না হলে তিনি ফেসবুকে 7 মিলিয়ন ফলোয়ার বা অনুসারী তৈরি করতে পারতেন না। আলোচিত স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, আপনি বলতেই পারেন যে আমি ফেসবুকের এমপি ঠিকই, কিন্তু আমাকে যিনি ফসল হিসেবে তুলেছেন এটি জননেত্রী শেখ হাসিনা আমাকে ফসল হিসেবে তুলেছেন। এই বক্তব্যের টেবিল চাপড়ে স্বাগত জানান অন্য সংসদ সদস্যরা। অধিবেশন কক্ষে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এ সময় হাস্যোজ্জ্বল দেখা যায়। অনেকটা হাস্যরস করে সাইদুল হক বলেন, সৌভাগ্য কি দুর্ভাগ্য তিনি জানেন না। তার আসন পড়েছে প্রধানমন্ত্রীর সামনে, তিনি সব দেখতে পান। বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের আসন পড়েছে প্রধানমন্ত্রীর চোখের সামনে, নড়াচড়া করার কোনো সুযোগ নেই। তিনি আরো বলেন, আমরা সংসদের বাইরেও নড়তে পারবো না, ভেতরেও পারছি না। তবে আমি ভয় পাই মাননীয় প্রধানমন্ত্রীর পেছনে যারা সরকারি দলের সদস্য বসছেন তারা তো সকল ক্ষমতার উৎস, তাদের হয়তো মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চোখে দেখতে পারেন না। তবে আমার বিশ্বাস প্রধানমন্ত্রী আমাদের যেভাবে দেখবেন, পেছনে যারা আছেন এদেরকেও যদি একটু চেক করেন, এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হাসতে দেখা যায়। সংসদে নিজের অবস্থান কি হবে তা তুলে ধরে সাইদুল হক বলেন, তিনি সরকারের বিরোধিতা করবেন, তবে মুক্তিযুদ্ধের পক্ষ ও বঙ্গবন্ধুর বিষয়ে সবাই এক ও অভিন্ন। সরকারের উন্নয়নের প্রশংসা করে সাইদুল হক বলেন, হৃদয়ে দেশপ্রেম থাকলে টাকা কোনো সমস্যা না, এটা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী। এত সফলতার মধ্যেও কিছু সমস্যা আছে। দ্রব্যমূল্যের অবস্থা খুবই খারাপ, ব্যাংকগুলোর অবস্থা খুব খারাপ, টাকা পাচার কোনোভাবে রোধ করা যাচ্ছে না। পরবর্তী সময়ে তিনি এসব বিষয় নিয়ে কথা বলবেন। সূত্র দৈনিক যুগান্তর।